শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীর ১১ নং ওয়ার্ডের শ্রী শ্রী হরিমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রতন চক্রবর্তী। তিনি তার বক্তব্যে বলেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে মানুষের মাঝে প্রীতি ও ঐক্য বজায় থাকে, তাই আমরা প্রতি বছরই এই আয়োজন করে থাকি। আমরা সবাই মিলে মিশে এই অনুষ্ঠানটা যাতে সবাই উপভোগ করতে পারে, আমরা ওই দিকেই দৃষ্টি দিচ্ছি, যাতে সবাই আনন্দ পায় এবং পূজাটা যাতে সব দিক থেকে একটা সাফল্যমণ্ডিত হয় সেই চেষ্টা করছি আমরা। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন প্রান্ত চৌধুরী এবং অর্থ সম্পাদক ছিলেন ইমু পাল। সন্ধ্যায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খুসরো মাহমুদ চৌধুরী। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। সকলের জন্য উৎসব এবং ধর্ম যদিও সবার ব্যক্তিগত ব্যাপার, ধর্ম রাষ্ট্রের ব্যাপার নয়। রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এবং বাংলাদেশের সময়ের মধ্যে এই বাংলাদেশে যারা বসবাস করছে সকলে বাংলাদেশের নাগরিক, সকলের অধিকার সমান। এখানে এটা বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সাংস্কৃতিক পর্বে ধর্মীয় পুরাণ কাহিনী পরিবেশন ও নাচ গানের মধ্যে দিয়ে পুজোর আমেজ তুলে ধরা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গত ১১ বছর ধরে তারা নিয়মিতভাবে এমন আয়োজন করে আসছেন। তাদের প্রত্যাশা, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাজে সম্প্রীতির বার্তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। আমাদের অনুষ্ঠানটি ২০১৫ সালে শুরু হয়েছে, আজকে ২০২৫ সালে এসে আমাদের ১১ বছর পদার্পণ। এই অনুষ্ঠানে বিশ্ব শান্তি, সবাই সভ্য জাতি সব কীটপতঙ্গ সবাই শান্তির কামনায় মা যেন সবাইকে আশীর্বাদ করে, সবাইকে যেন আশীর্বাদ করে, সেটার জন্যই আমাদের এই অনুষ্ঠানটা করা। আমাদের এই পাড়া প্রতিবেশী নিয়ে এবং আমাদের সকল দল মত পথ নির্বিশেষে অসাম্প্রদায়িকতার যে চেতনা, সেই চেতনাকে আমরা প্রস্ফুটিত করার জন্যে আমরা এবারের আমাদের পূজার আয়োজন। মমি ভট্টাচার্য, দৈনিক অর্থনীতি, চট্টগ্রাম।